ইসিএলের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে আহত হলো প্রায় 40 জনেরও বেশি কয়লা খনির কর্মী। একজনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে, যদিও এখনও এই বিষয়ে খনি কর্তৃপক্ষ নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। জানা গিয়েছে, কনস্তরিয়া এরিয়া পরাশিয়া কলিয়ারির এই ভূগর্ভস্থ খনিতে ফার্স্ট শিফটে খনির কর্মীরা যখন কয়লা খনির অভ্যন্তরে 27 নম্বর সেকশনে কয়লা কাটার জন্য কাজ করছিল, ঠিক সেই সময় হঠাৎ করে কয়লা খনির একটি স্তর থেকে আচমকাই এয়ার ব্লাস্ট হয়ে যায়। এর ফলে মুহূর্তে বায়ুর প্রভাবে চারিদিকে ছিটকে পড়ে কয়লা খনির অভ্যন্তরে থাকা শ্রমিকেরা। বেশ কিছু শ্রমিকও এর মধ্যে রয়েছে বলে জানা গিয়েছে। মুহূর্তে ঘটা এই ঘটনায় কয়লা খনির শ্রমিকরা চমকে ওঠে। সকলেই খনির চারিদিকে ছিটকে দেয় সেই প্রবল বেগে আসা হাওয়া। এই ঘটনা ঘটার পরই কয়লার খনির ওপরে থাকা খনির আধিকারিকরা আহত অমৃত সকল শ্রমিকদের উদ্ধারের জন্য তৎপর হয়। এই ঘটনায় বেশিরভাগ শ্রমিক গুরুতরভাবে আহত হয়েছে। সকলকে উদ্ধার করে রানীগঞ্জের বাসরা এরিয়ার হাসপাতাল ও ইসিএলের অন্য হাসপাতালগুলিতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কী কারণে এই ঘটনা, কেনই বা এই ঘটনা ঘটল, কার দোষে এই ঘটনা ঘটেছে, সেই সকল বিষয় নিয়ে কয়লা খনির শ্রমিক সংগঠন এখন বিক্ষোভ দেখাচ্ছে। শ্রমিক সংগঠনের দাবি, খনি কর্তৃপক্ষ উদাসীনতা ও সঠিকভাবে নজরদারি না করার কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে। ग्रीन आसनसोल, क्लीन आसनसोल। जो कोलियर का सिस्टम है, मैडम सर्टिफाई करेगी। ये डेड हो चुका है। इनका नौकरी हिसाब से अभी का अभी होना चाहिए उसका लड़का को, और जो सुविधा देना चाहिए कंपनी को वो कंपनी अभी देना चाहिए उनको। बस यही बात है जी। ঘটনাটা এখন আমরা পুরোটাই জানি না, সেইটা আমরা ম্যানেজমেন্ট গিয়েছে নিচে, তারা উঠে আসুক, তারা সম্পূর্ণ বলতে পারবে। আন্দাজে আমাদের এখন রিপোর্ট আছে কি চাল চান্দ্রি হয়েছে, চান্দ্রি কতটা হয়েছে না হয়েছে সেটা ম্যানেজমেন্ট গিয়েছে। ম্যানেজমেন্ট চোট এখন পর্যন্ত আমরা কনফার্ম জানি না। তা আমরা 7 থেকে 8 জনকে পাঠিয়েছি হসপিটাল। এখন একজনকে দেখতে পেয়েছি মৃত্যু অবস্থায়, বাকিগুলো দেখছি উঠে আসুক, তারপরে দেখছি আমরা। কলিয়ারিতে আজকে বিশাল বড় দুর্ঘটনা হয়ে গেছে, বুঝতে পারলেন। চাল ধসে গেছে। চাল মানে মাইনিংয়ের ভাষা হলে এটা এয়ার ব্লাস্টিং হয়েছে, মানে একসঙ্গে 5-6টা পিলার ডাইরেক্ট বসে গেছে। তো কতজন ইনজিওর্ড আছে, কি অবস্থা? 17 জন হসপিটালাইজ এখন পর্যন্ত। এখানে একজন ডেথ হয়েছে, আর একজন কি হয়েছে এখনো খবর পাচ্ছি না ঠিকভাবে। আর একটা পুরো বলছে সিরিয়াস আছে, ওটার এখনো খবর পাইনি, ক্লিয়ার ওরা আসেনি, বলতে পারছি না। যিনি এখন এখানে ডেথ হয়েছেন ওনার নাম দেবাই মুন্ডা। কোথায় হয়েছে এই ঘটনাটা? একবারে 17 সেকশনে, 27 সেকশন, 27 নম্বর সেকশন। কতজন ছিল এখানে? কতজন ছিল এখানে মোটামুটি এখন কাজে? একটা সেকশনে মোটামুটি কম করে 30 জন সবসময় কাজের মাধ্যমে ব্যস্ত থাকেন মিনিমাম। মোটামুটি সবাই ইনজিওর্ড? মোটামুটি তার মধ্যে 17 জন ইনজার্ড হয়েছে, আর একজন ডেড আর একজন সিরিয়াস। আপনার নাম বলছে? আমার নাম ধর্মদাস মণ্ডল, আমি এই কলিয়ারিতে সিআইটির সেক্রেটারি।